হঠাৎ করেই একটানা কমছে সোনার দাম। মাত্র 10 দিন আগেও যেই ধাতুর দাম ছিল ঊর্ধ্বমুখী, সেটাই এখন নামছে নিচের দিকে। প্রশ্ন উঠছে, হঠাৎ এমন পতনের কারণ কি? আর তার থেকেও বড় প্রশ্ন, সোনার দাম কি এখানেই থামবে নাকি আরও নামবে? 29 অক্টোবর থেকে বাংলাদেশের বাজারে ভরি প্রতি সোনার দাম 10,474 টাকা কমে 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে 1,93,809 টাকায়। এই পতনে স্বস্তি পেয়েছেন সাধারণ ক্রেতারা, কিন্তু উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। কারণ প্রশ্ন এখন একটাই, কেন সোনার দাম হঠাৎ কমেছে, আর কত কমবে, নাকি আবার সোনার দাম বাড়বে? কমলেও সোনার দাম আর কত কমতে পারবে? বিশ্ববাজারের দিকে তাকালে দেখা যায় গত এক সপ্তাহ ধরে সোনার দাম টানা নিম্নমুখী প্রবণতায় রয়েছে। 28 অক্টোবর মঙ্গলবার প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে $3,963.53, যা 3 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। অথচ মাত্র 10 দিন আগেও অক্টোবরের মাঝামাঝি সময়ে একই সোনার দাম ছিল প্রায় $4,380, যা ইতিহাসের সর্বোচ্চ দামের কাছাকাছি। এই হঠাৎ পতন শুধু স্বর্ণবাজার নয়, বৈশ্বিক বিনিয়োগ মহলকেও অবাক করেছে। সোনার দামের এই পতন মূলত শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হওয়ায়। বাজারে এখন জল্পনা চলছে, ফেড আগামী ডিসেম্বরেই সুদের হার কমাতে পারে। এর ফলে বিনিয়োগকারীরা সোনার বদলে ডলার ও শেয়ার বাজারে ঝুঁকছেন। এছাড়া মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপের উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। গাজা ও ইউক্রেন দুই অঞ্চলে যুদ্ধবিরতির আলোচনা আগাচ্ছে, ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার প্রতি আগ্রহ কিছুটা কমেছে। এছাড়া চীনের অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি প্রত্যাশার চেয়ে ধীর। বিশ্বের সবচেয়ে বড় সোনা আমদানিকারক দেশ চীনে ভোক্তা চাহিদা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারেও দাম পড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন হচ্ছে, পতন কি কেবল সাময়িক নাকি বছরের শেষ পর্যন্ত চলতে থাকবে? বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থা এবং ব্যাংকগুলো এই বিষয়ে বিশদ বিশ্লেষণ দিয়েছে। ইউবিএস ব্যাংক বলছে 2025 সালের শেষ নাগাদ সোনার দাম আবার স্থিতিশীল হয়ে $3,800 কাছাকাছি পৌঁছাতে পারে। আবার জেপি মর্গান তাদের বিশ্লেষণে উল্লেখ করেছে, চতুর্থ প্রান্তিকে গড় দাম হতে পারে $3,675 প্রতি আউন্স। কিছু ব্যাংক ও বিশ্লেষক আরও আশাবাদী। ব্যাংক অফ আমেরিকা ও গোল্ডম্যান স্যাকস জানাচ্ছে 2026 সালে সোনার দাম ঊর্ধ্বমুখী হতে পারে এবং দাম ছুঁতে পারে $4,900 থেকে $5,000 মধ্যে। তার মানে তারা মনে করছে সোনার দীর্ঘমেয়াদী চাহিদা এবং কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় সংক্রান্ত নীতি সোনার মূল্য সমর্থন করবে। তবে একমত নয় সবাই। মর্গান স্ট্যানলি সতর্ক করেছে যে যদি বিশ্ব অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার করে এবং অন্যান্য বিনিয়োগ বিকল্প আরও লাভজনক হয়ে ওঠে, তাহলে সোনার দাম আবারও কমে যেতে পারে, হয়তো এখনের থেকেও অনেক বেশি কমতে পারে। তাদের পূর্বাভাস অনুযায়ী এমন পরিস্থিতিতে দাম নেমে যেতে পারে $3,200 থেকে $3,300 মধ্যবর্তী সীমায়। বিশ্লেষকদের মতে এই পতনের প্রধান কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের সাম্প্রতিক বাণিজ্য আলোচনার ইতিবাচক ফলাফল। মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান সম্মেলনে দুই দেশের আলোচকরা এক ফ্রেমওয়ার্ক চুক্তিতে পৌঁছেছেন, যাতে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ স্থগিত রাখবে এবং চীনও রেয়ার আর্থ খনিজ রপ্তানিতে আরোপিত সীমাবদ্ধতা সাময়িকভাবে তুলে নেবে। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাজারের মনোভাব আমূল বদলে যায়। বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত বা নিরাপদ সম্পদ হিসেবে সোনা বিক্রি করে আবার শেয়ার বাজারে অর্থ স্থানান্তর করতে শুরু করেন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এ বিষয়ে বলছেন, চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক এখন আলোচনার টেবিলেই নেই, তাই বাজারে স্থিতিশীলতা ফিরছে। এই বক্তব্যই ছিল সোনার পতনের সূচনা। এদিকে বাজার পর্যবেক্ষণে দেখা যাচ্ছে সোনা এখন দীর্ঘমেয়াদী ওভারবট বা অতিরিক্ত কেনা অবস্থান থেকে বেরিয়ে আসছে। গত কয়েক মাস ধরে টানা দাম বাড়ায় বাজার অনেকটাই অতিরিক্ত উষ্ণ হয়ে উঠেছিল। $4,000 মনস্তাত্ত্বিক সীমা ভেঙে নিচে নামার পর বিক্রির চাপ আরও বেড়েছে। টেকনিক্যাল বিশ্লেষকদের মতে এখন সোনার প্রথম সাপোর্ট স্তর $3,830 কাছাকাছি, যা 50 দিনের
গড় দামের সমান। আরো বড় সাপোর্ট দেখা যাচ্ছে ৩,২৭০ থেকে ৩,৪৪০ ডলারের মধ্যে, যেখানে রয়েছে ২০০ দিনের গড় দাম বা ইএমএ। বিশ্লেষকরা বলছেন এখান থেকে সোনার দাম আরো ১৫ থেকে ১৭% পর্যন্ত নামার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে অনেকের মতে এই পতনকে আতঙ্ক হিসেবে দেখছেন না তারা, বরং স্বাভাবিক সংশোধন হিসেবেই দেখছেন। এক্সটিভি এর বিশ্লেষক মিখাইল স্টাজনিয়াক বলেন, সবকিছু এখনো ২০০ দিনের গড় দামের উপরে চলছে, তাই এটা ট্রেন্ড উল্টে যাওয়ার ইঙ্গিত নয়, বরং বাজারের একটা বিশ্রাম পর্ব। একই সময় বিশ্বজুড়ে স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড অর্থাৎ ইটিএফ থেকে ব্যাপক বিক্রির চাপও দেখা গেছে। শুক্রবার রেকর্ড পরিমাণ সোনা বিক্রির ফলে মে মাসের পর প্রথমবারের মতো ইটিএফ হোল্ডিং কমেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা কমে যাওয়া। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বিশ্লেষক জন রিড এ বিষয়ে বলছেন, গত ৩ মাসে সোনার দাম খুব দ্রুত বেড়েছিল, এখন সেই বুদবুদ ফেটে স্বাভাবিক অবস্থায় ফিরছে। অন্যদিকে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের দিকে। ২৯ অক্টোবর বুধবার ফেড নতুন মুদ্রানীতি ঘোষণা করবে। বাজারের ধারণা ফেড এবার 0.25% সুদ কমাতে পারে এবং পরবর্তী বৈঠকেও আরো কমানোর ইঙ্গিত দিতে পারে। বিশ্লেষক মারেক রগালস্কির মতে, যদি ফেড সুদ কমায় তাহলে সোনার জন্য তা ইতিবাচকই হবে, কারণ সুদ কমলে ডলার দুর্বল হয় এবং তখন সোনার আকর্ষণ আবার বাড়ে। দীর্ঘমেয়াদে সোনার ভবিষ্যৎ নিয়ে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো আশাবাদী। এদিকে জেপি মর্গান, গোল্ডম্যান স্যাক্স, মর্গান স্ট্যানলি, ব্যাংক অফ আমেরিকা সবাই বলছে বর্তমান পতন কিন্তু সাময়িক, বরং আগামী কয়েক বছরে সোনা নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। জেপি মর্গান তাদের সাম্প্রতিক প্রতিবেদনে বলেছে, ফেডের সুদ কমানো অব্যাহত থাকলে এবং বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়লে ২০২৮ সালের মধ্যে সোনার দাম এই ৪,০০০-এ আর থাকবে না, বরং $৬,০০০ পর্যন্ত উঠতে পারে। বাংলাদেশের বাজারে এই আন্তর্জাতিক পরিবর্তনের প্রভাব স্পষ্ট। বাজুসের সর্বশেষ ঘোষণায় বলা হয়েছে, দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে এখন ভরি প্রতি ১,৯৩,৮০৯ টাকায়, যা আগের তুলনায় ১০,৪৭৪ টাকা কম। এদিকে ২১ ক্যারেটে এক ভরি স্বর্ণের দাম ১,৮৫,০০৩ টাকা, ১৮ ক্যারেট ১,৫৮,৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১,৩১,৬২৮ টাকায় বিক্রি হবে। আন্তর্জাতিক বাজারের পতনের সঙ্গে মিলিয়ে বাংলাদেশের বাজারেও সোনার দাম কমছে। আমরা যদি সেই হিসাবে বাংলাদেশের সোনার দাম কত হতে পারে আমরা হিসাব করি, তাহলে দেখা যায় যে ২০২৫ সাল অর্থাৎ এই বছরের নভেম্বরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম যদি ৩,৮৩০ থেকে ৩,৯৫০ ডলার হয়, তাহলে বাংলাদেশে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হতে পারে প্রায় ১,৮৫,০০০ থেকে ১,৯৫,০০০ টাকা বা এর মধ্যেই থাকতে পারে। আর ২০২৫ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বাজারে যদি সোনার দাম ৩,৮০০ থেকে ৩,৯০০ ডলার প্রতি আউন্সে স্থিতিশীল থাকে, তাহলে বাংলাদেশে সোনার দাম ১,৮০,০০০ থেকে ১,৯৫,০০০ টাকার মধ্যে স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি বৈশ্বিক অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার করে, যেমন মর্গান স্ট্যানলি সতর্ক করেছেন, তাহলে সোনার দাম আরও কমে ১,৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকার মধ্যেও নেমে আসতে পারে। ২০২৬ সালের জানুয়ারি মাসে এই আন্তর্জাতিক বাজার যদি ৩,৭০০ থেকে ৩,৮৫০ ডলার প্রতি আউন্সে থাকে, তাহলে বাংলাদেশে সোনার দাম ১,৭০,০০০ থেকে ১,৮৫,০০০ টাকার মধ্যে অবস্থান করতে পারে। দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে বাংলাদেশের দাম ১,৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকার মধ্যেও নেমে যেতে পারে। ডলার রেটও বাংলাদেশের সোনার দামের ওপর প্রভাব ফেলবে। যেমন আমরা যদি তখন দেখি যে কোনোভাবে বাংলাদেশের ডলার রেট ১২০ টাকা হয়, তাহলে সোনার দাম আরও কিছুটা কমবে। সেই মুহূর্তে যদি ডলার রেট $1 সমান ১২০ টাকা হয়, তাহলে সোনার দাম কিছুটা কমবে। আর যদি $1 সমান ১৩০ টাকা হয়, তাহলে সোনার দাম কিছুটা বেড়ে যাবে। আর যদি $1 সমান ১১৫ থেকে ১২৫ টাকার মধ্যে পরিবর্তন হলেও দাম প্রায় একই সীমার মধ্যেই থাকবে। সারসংক্ষেপে বলা যায় যে বাংলাদেশের বাজারে সোনার দাম নির্ভর করছে আন্তর্জাতিক বাজারের পতন ও ওঠানামার সঙ্গে সঙ্গে ডলার রেটের ওঠানামার উপরও। বৈশ্বিক অর্থনীতি ধীরে ধীরে পুনরুদ্ধার করলেও দাম ১,৮০,০০০ থেকে ১,৯৫,০০০ টাকার মধ্যে স্থিতিশীল হবে।
আর দ্রুত পুনরুদ্ধার হলে 1,50,000 থেকে 1,60,000 টাকার মধ্যেও নেমে যেতে পারে। সম্ভাব্য সময়কাল মূলত এবছরের নভেম্বর থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত। এই সময়কালে দাম স্থিতিশীল বা সাময়িকভাবে আরও কমে যেতে পারে। তবে বড় প্রশ্ন এখন, দাম কমতে কমতে কি সত্যি 1 লাখ টাকার ঘরে পৌঁছাবে সোনা? বিশ্লেষকরা বলছেন এমন সম্ভাবনা খুব কম, কারণ বিশ্ববাজারে সোনার দাম $3,200 নিচে নামা কঠিন। ডলারের মান, সুদের হার ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা মিলে মাঝারি মেয়াদে সোনা আবার ঘুরে দাঁড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন বর্তমান সময় আতঙ্কের নয়, বরং সঞ্চয়ের জন্য উপযুক্ত সময়। অর্থাৎ দাম কিছুটা নামলেও এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুবর্ণ সুযোগ তৈরি করতে পারে। কারণ সোনার দাম যতই কমুক, বিশ্ববাজারের অনিশ্চয়তা ও অর্থনৈতিক চাপ যতদিন থাকবে, সোনার আকর্ষণও ততদিনই থাকবে। ফলে আপাতত সোনার বাজারে শীতলতা থাকলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদ থেকেই যাচ্ছে। হয়তো আরেকটু কমতে পারে সোনার দাম, কিন্তু দীর্ঘমেয়াদে সোনা তার পুরনো উজ্জ্বলতা আবার ফিরে পাবে, এমনটাই বিশ্বাস করছে বিশ্ববাজারের বিশ্লেষকরা।